आते जाते रहते हैं, सड़क अब पक्की नहीं होती। इस बार सड़क पक्की नहीं हुई तो बागदीघी गांव वालों ने वोट का बाइकआउट करने की चेतावनी दी। वोट आते जाते रहते हैं, सड़क अब पक्की नहीं होती। इस बार सड़क पक्की नहीं हुई तो बागदीघी के गांव वालों ने वोट का बाइकआउट करने की चेतावनी दी। घटना मालदा जिले के गाजोल ब्लॉक के मजरा गांव स्थित बागदीघी इलाके की है। गांव वालों ने एक ग्रुप बनाकर विरोध किया। उन्होंने अपना गुस्सा जाहिर किया। काम न होने पर वोट देने न जाने की चेतावनी दी गई है। हाल ही में गांव वालों ने लोकल बीडीओ ऑफिस में एक शिकायत लेटर दिया। वहां गांव वालों ने उस पर साइन किए। इसके लोग इस बारे में खुलकर बोलने लगे। लोकल सूत्रों के मुताबिक माजरा ग्राम पंचायत के बागदीघी गांव के करीब 2 किलोमीटर सड़क खराब हालत में है। वहां पानी की दिक्कत है। हालांकि सड़क से सबसे ज्यादा परेशानी उन्हें ही हो रही है। जब बारिश होती है तो वे अब सुरक्षित नहीं रहते। कोई जा नहीं सकता। गर्भवती माताओं को मुश्किलों का सामना करना पड़ता है। उस इलाके के किसानों को मानसून के मौसम में अपना धान ले जाने में परेशानी होती है, जिससे उन्हें दाम नहीं मिलता। पहले गांव वालों ने कई बार अलग अलग नेताओं को फोन किया। उन्होंने कहा कि काम हो जाएगा। चुनाव से पहले सबने वादा किया था कि काम हो जाएगा, लेकिन हुआ नहीं। गांव वाले और भी गुस्से में हैं। सड़क के लिए पहले 2 बार नाप लिया गया था, मंजूरी भी मिली, लेकिन फिर कुछ नहीं हुआ। इसीलिए उन्होंने चुनाव का बाइकआउट करने का फैसला किया। इस बीच तृणमूल का दावा है कि वो बीजेपी की ग्राम पंचायत है। एमएलए बीजेपी के हैं, एमपी बीजेपी के हैं। वे नाकामी के लिए जिम्मेदार है। दूसरी ओर बीजेपी का कहना है कि राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस है। হচ্ছে বাগদিঘি গ্রাম মাজরা অঞ্চলের। তো আমাদের সমস্যা হচ্ছে রাস্তা প্রচণ্ড কাদা হয়ে যায়, হাঁটাচলা করা খুব অসুবিধা হয়ে যায়। প্লাস মানে কোনো যদি ডেলিভারি যদি রাস্তা দিয়ে যদি মানে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্স কিন্তু আসতে চায় না। অ্যাম্বুলেন্স সরাসরি বলে দেয় যে ওই রাস্তায় আমরা ঢুকতে পারবো না। এবার ডেলিভারি যদি নিয়ে যাওয়া হয় এমনিতে ভ্যানে বা রিক্সায় বা সাইকেলে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। খুব কষ্ট। এবং হচ্ছে আমাদের জলেরও কষ্ট। হ্যাঁ, মার্শাল নেই, মার্শালের খুব পরিস্থিতি খারাপ। প্রচণ্ড গর্ত, বর্ষার সময় সারি উঁচু করে হাতে জুতো নিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়। সেটাও এবার গাজল থেকে আমরা যখন বাড়ি আসি, হয়তো টোটোওয়ালাকে বললাম যে আমরা যাবো বাড়ি। ওর কোথায় যাবা? ওটা গাজল। তখন টোটোওয়ালা পিছিয়ে যায়, না আমরা যাব না। টোটোওয়ালাও আসতে চায় না। এমন পরিস্থিতি, মানে রাস্তার এমন পরিস্থিতি খারাপ যে টোটোওয়ালাগুলোও আসতে চায় আমাদেরকে। দেখুন, নমস্কার। যে মাজরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেটা বাগডিহি গ্রাম আছে, সেই রাস্তাটি যেটা খারাপ হয়েছে, সেই রাস্তাটি একটা পঞ্চায়েতের দ্বারাই বা প্রধানের দ্বারাই একবারে কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এই রাজ্যের শাসক দল ও এখানকার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ যদি মনে করে, তাহলে এই রাস্তাটি কবেই হয়ে যেত। যেহেতু সে রাস্তায় অন্য কমিউনিটির মানুষ বাস করে, তার জন্য সেখানকার জেলা পরিষদ বারবার টিএমসি জিতে থাকে, তারপরেও সে রাস্তার স্কিমটিকে ধরছে না। বিধায়কের দ্বারাই আপনারা জানেন যে বিরোধী বিধায়কদের কি অবস্থায় রেখেছে রাজ্য সরকার। আমাদের এমপির যথেষ্ট পরিমাণে কাজ করেছে, তিনি কাজ করে যাচ্ছেন। আগামীতে আমরা এমপির মাধ্যমে সেই কাজটি করার বিষয়টি খতিয়ে দেখব ও আমাদের বিধায়ক জিতবেন, তার মাধ্যমে সেই রাস্তাটি আমরা করব। কিন্তু কথা হচ্ছে বিরোধী নাম হলো বাগদিঘি মাজরা জিপি, আর আমার বাড়ি হলো বাগদিঘিতেই, গ্রামেই। আমার নাম হলো গজেন রায়। আমি একটা কৃষক। আমাদের এই রাস্তাঘাটের জন্য বিশেষ করে আমরা রাস্তার জন্য কোনো চলাচল করতে পারি না। এবং এই যে ভোট আসে, ভোটের আগে আগে এই প্রতিটা নেতাই আসবে আমাদের কাছে, যে এই গ্রামের মধ্যে ভোট চাইতে, কালেকশন করতে, আমাদের ভোট দাও, আমরা এই রাস্তা করে দেবো, এই করে দেবো, তারপরে জলের সমস্যা মিটাই দেবো। যা ভোট আমাদের চলে গেল, তার কোনো নেতা মন্ত্রীর কোনো দেখা নাই। তারপরে আমরা বলে না এখন হবে না, আমি তো পাস করতে পারলাম না, তারপরে দ্বিতীয়বারে আমরা করে দেবো, এই করে দেবো বলে আমাদের অনেক 5 বছর ধরে 10 বছর ধরে আমাদের কাটিয়ে দেয়। এবার সামনে ভোট এসছে, এখন আমরা যদি বলি তাহলে ভোটের আগে আমরা কিছু করতে পারবো না, ভোটটা না বাড়ালে আমরা এখন আর হাতিয়ে দিতে পারবো না কোনো কাজ। তাহলে আমাদের কি এইভাবেই করে চলে যাবো আমরা? আমাদের কোনো মানে দাবি দেওয়া নাই আমাদের। গাজল ব্লকের অন্তর্গত মাজরা জিপির বাগদিঘি গ্রাম।
তো আমাদের এটা নিতান্ত গ্রাম এলাকা, এখানে আমাদের মোটামুটি 22 বছর ধরে রাস্তার সমস্যা, সাথে আমাদের জলেরও প্রবলেম। আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই, যাও বা একটা মার্শাল সরকার থেকে দিয়েছিল, তার ট্যাঙ্কি দেয়নি, আর সেই মার্শালে জল ওঠে না। তো রাস্তাটা মেনলি আমাদের, রাস্তা এবং জল দুটোই আমাদের লাগবে। রাস্তার জন্য আমাদের এতটাই সমস্যা হয় যে আমাদের বাচ্চারা স্কুলে যেতে সমস্যা। আমরা কৃষক মানুষ, আমরা চাষবাস করে খাই, আমরা ফসল এখান থেকে নিয়ে যেতে পারি না বাজারে, ফলে আমরা সময় মতো ফসল বিক্রি না করতে পারার জন্য আমরা দামটাও সঠিক মতো পাই না। কোনো গর্ভবতী মাকে যে আমরা তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিশন করব, সেটাও আমাদের কঠিন দুরবস্থা, কোনোভাবে আমরা পৌঁছাতে পারি না। এরকম অবস্থায় বয়স্ক লোক নিয়ে সমস্যা, তারা যদি কোনোভাবে অসুস্থ হয়ে, হাঁটা চলা এতটাই কষ্ট যে সাইকেলের চাক্কা ঘুরে না। 3 চাক্কা তো পরের কথা, সাইকেলের চাক্কা ঘুরে না। কিভাবে বাচ্চারা স্কুল যাবে বলুন, কিভাবে বা আমরা ফসল নিয়ে যাব? আমি বিশ্বাসী না। তারা যেটা দাবি করেছে যে দীর্ঘদিনের দাবি সেখানে রাস্তা নেই, এটা তাদের সঠিক দাবি। এই দাবির আমি গুরুত্ব রাখছি। স্বাভাবিকভাবে ওই মাজরা অঞ্চল দীর্ঘদিন থেকে, অর্থাৎ প্রায় 7 বছর হতে চললো, 7-8 বছর হতে চললো, ওখানে দায়িত্বে রয়েছেন প্রধান বিজেপির অঞ্চল, তারা দখল করে রেখেছেন। তো স্বাভাবিকভাবে সেখানে উন্নয়ন করাটা, তাদেরকে দিয়ে উন্নয়ন করাটা তাদের স্বাভাবিক, এবং সেখানে আমরা জিততে পারিনি। তা সত্ত্বেও মাজরা অঞ্চলের দীর্ঘ রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাজরা অঞ্চলে প্রায় কয়েক কোটি টাকার রাস্তা মাজরা অঞ্চলে আমরা নিজেরা থেকে উদ্বোধন করেছি। তো আগামী দিনে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গাজল বিধানসভা থেকে ওনার দলীয় প্রার্থীকে যদি সমর্থন করে, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব সেই কাজগুলো সমাধান করে দেবেন। দেখেন, এখানে 2011 সালের পরপর 2টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা কিন্তু গাজল বিধানসভায় জয়লাভ করতে পারিনি। তা সত্ত্বেও